Good morning, dear students. We are present again with the unit 2 of the story The Cat from class 10. Now, in the previous part, we have seen that most people think cats are unintelligent and they spend time in looking out the way of mice, and they want only milk and mice. But they had more character than human beings, that the author Andrew Barton Peterson observes. Now, in the second part, we will see how he proves that the cats have more characters than human beings. সো দেখো যে এইবারে তিনি প্রমাণ করবেন যে কিভাবে ক্যাটসদের বা বিড়ালদের কিভাবে মানুষের চেয়ে বেশি মানে বৈশিষ্ট্য আছে তাদের কাজকর্মের মধ্যে, তাদের ক্যারেক্টার আছে, তাদের 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 শরীরের মধ্যে মানুষের চেয়ে কাজ করবার বেশি ক্ষমতা আছে। দেখো তিনি দেখাবেন যে কী আসল ক্যাটদের ক্যারেক্টারটা তিনি বলেছিলেন যে সন্ধেবেলা হলে পরে, ইভিনিং হলে পরে তখন আসল ক্যারেক্টার বেরিয়ে আসে ক্যাটের। তো দেখো আমরা দেখাচ্ছি। হ্যাঁ, তো চলো শুরু করছি আজকের টেক্সট, ইউনিট 2। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারটি, অর্থাৎ যে পরিবারে সে থাকে, বেশিরভাগ বিড়ালই কিছু কিছু পরিবারে বাস করে এবং সেই পরিবারেই তারা থাকে। তো যে পরিবারটিতে তারা থাকে, when the family sits down to tea, যখন সেই পরিবারটি যখন চা খেতে বসে ইভিনিংয়ে, সন্ধ্যাবেলায়, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। তাহলে সেই বিড়ালটি তখন কিন্তু সেখানে দেখা দেয় কী জন্য? তার শেয়ার নেওয়ার জন্য। শেয়ার নেওয়ার জন্য মানে তার ভাগটি নেওয়ার জন্য। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। হি পার্স নয়েজিলি, সে কী করে? সে ডাক ছাড়ে জোরে জোরে, ঠিক আছে? সে মানে গাও গাও করে, ঠিক এরকম আওয়াজ করে মুখ থেকে। অ্যান্ড রাব হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং নিজের গাটা ঘষে কোথায়? সে ফ্যামিলি মেম্বার্সের পায়ে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল, যদি সেখানে কোনো গেস্ট বা অতিথি থাকে সেই চায়ের টেবিলে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, সেই বিড়ালটি তার ক্ষেত্রে কী হয়? সিভিল। সিভিল মানে ভদ্র হয়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ সেই গেস্টলি লাইকলি মানে সম্ভবত, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে সবচেয়ে ভালো জিনিসটা সেই গেস্টকে দেওয়া হয়েছে। তার মানে কি? সেই বিড়ালটি সেই গেস্টের কাছে, সেই গেস্টের কাছে, মানে গেস্টের টেবিল যেখানে গেস্ট বসে আছে তার কাছে খুব ভদ্র আচরণ করে এবং তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে। কারণ কি না, আমরা কি করি? আমরা বাড়িতে কোনো গেস্ট এলে তাকেই সবচেয়ে ভালো খাবারটা দেওয়া হয়, তাই না? তো বেড়ালটাও জানে যে গেস্ট হচ্ছে সেই ব্যক্তি যাকে ভালো খাবারটা অফার করা হয়েছে। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat. বলছে সামটাইমস, কখনো কখনো, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, কিছু দেওয়ার পরিবর্তে, খেতে কিছু দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, সেই অতিথি কী করে? নত হয়। স্টুপস মানে নত হওয়া, ডাউন এবং অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং সেই বিড়ালকে কী করে? আস্তে আস্তে আদর করে বা আঘাত করে। স্ট্রোকস মানে আস্তে আস্তে আঘাত করে। অ্যান্ড সেজ, এবং বলে, পোর পুসি, বেচারা পুসি। আচ্ছা, বেচারা বলে, ওকে আদর করে, আলতো আলতো টোকা দেয়, কিন্তু খাবার দেয় না। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এই ক্যাট কিন্তু এই সব জিনিসে আস্তে আস্তে কী হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। সে তার বোরডম চলে আসে, সে ক্লান্ত হয়ে পড়ে এইসব করতে করতে। হি পুটস আপ হিজ ক্লজ, সে তার নখ বার করে, ক্ল মানে নখ, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন হিজ লেগ, এবং কী করে? সেই গেস্টকে কী করে? তার নখ দিয়ে কী করে? কোয়াইটলি মানে শান্তভাবে, বাট ফার্মলি কিন্তু দৃঢ়ভাবে,
রেক্স দ্য গেস্ট ইন হিজ লেগ, তার পাকে কী করে, চিড়ে দেয়, স্ক্র্যাচ করে, তার পাকে কী করে, চিড়ে দেয়। খাবার না পেয়ে সে ক্লান্ত হতে হতে সে কী করে, বিরক্ত হয়ে সে পাটা চিড়ে দেয়, কারণ ওর মিষ্টি কথাই মন ভুলবে না, ওর খাওয়ার, হি ওয়েটস ফর ফুড, কিন্তু সে খাবার পায় না, তা কী করবে, খাবার না পেয়ে সে গেস্টের তখন কী করে, খুব শান্তভাবে দৃঢ়ভাবে গেস্টের পাটাকে চিড়ে দেয়। ও সেজ দ্য গেস্ট, ও সেজ গেস্ট বলে ওঠে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, তার নখ আমার পায়ে ভুকিয়ে দিয়েছে, আমাকে আমার গায়ে ভুকিয়ে দিয়েছে। স্টাক, হ্যাঁ। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, সে উচ্ছ্বসিত পরিবার মন্তব্য করে, রিমার্কস, ইজ নট ইট সুইট অফ হিম, কি মিষ্টি তাই না, তার কি মিষ্টি ভাব তাই না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে কত বুদ্ধিমান তাই না, হি ওয়ান্টস ইউ টু গিভ ইউ সামথিং টু ইট, সে তোমার কাছ থেকে কিছু খাবার চায়। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিন্তু গেস্টের সাহস হয় না যেটা সে করতে চায়, অর্থাৎ গেস্ট যেটা করতে চায় সেটা তার সাহস হয় না, কারণ সে বেড়াতে এসছে লোকের বাড়িতে, সো আনসিভিলাইজড তো হলে চলবে না। সে তার কি ইচ্ছা, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ওই বিড়ালটাকে এক লাথে জানলা দিয়ে বার করে দেওয়া, কিন্তু সে সেটা করতে পারে না। সো উইথ টিয়ার্স অফ রেজ, সেই রাগত কান্নার সঙ্গে, রেজ মানে রাগ আর টিয়ার্স মানে কান্না, অ্যান্ড পেইন ইন হিজ আইজ, এবং চোখে ব্যথা নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, তাকে ভান করতে হয়, তাকে দেখাতে হয় যে সে খুব প্রীত হয়েছে, সে খুব আনন্দিত হয়েছে, আহ্লাদিত হয়েছে, অ্যামিউজড, অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং তার প্লেট থেকে এক টুকরো মাছ তুলে নেয়, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সেটাকে খেতে দেয়, ক্যাটকে খেতে দেয়, কিন্তু সে অনিচ্ছাকৃতভাবে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, সেই ক্যাট কী করে, সেই বিড়ালটা কী করে, জিঞ্জারলি মানে খুব সতর্কতার সঙ্গে, খুব কেয়ারফুলি, রিসিভস ইট উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, সেই তার চোখে এমন দৃষ্টি থাকে, অত বিড়ালের চোখে এমন দৃষ্টি থাকে যেটা বলতে চাইছে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, পরের বার আমার বন্ধু এত তুমি লেট হো না, এত ধীর হো না, স্লো হো না এটা বুঝতে, মানে আমাকে যাতে আর এইসব না করতে হয় তার আগেই তুমি দিয়ে দাও। হিপার্স, সে আবার কি করে, সে আবার ডেকে ওঠে, অ্যাজ হি রিটার্স টু এ সেফ ডিস্টেন্স, যখন সে আস্তে আস্তে একটা সেফ ডিস্টেন্স মানে সুরক্ষিত জায়গায় দূরত্বে পৌঁছে যায়, ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং ইজ ফুড, সে আস্তে আস্তে কোথায় পৌঁছে যায়, গেস্টের বুট মানে জুতো, সেই জুতোর থেকে একটা সুরক্ষিত ডিস্টেন্সে পৌঁছে যায় তাই ফুডটাকে খাওয়ার জন্য, ইটিং ইজ ফুড, এবং সে সেখান থেকে একটা দাগ দিয়ে ওঠে, পার্টস, তাই না। তো আমরা দেখলাম যে কি মজাদারভাবে একটা সাধারণ ঘটনাগুলো আমরা যেগুলো প্রত্যক্ষই করি না, হাউ বিউটিফুলি দ্য অথার প্রেজেন্টস বিফোর আস ইন এ ফানি ওয়ে, কিন্তু এত সুন্দর লাগছে আমাদের পড়তে গল্পটা, কতটা একটা হিউমারাস ফিলিং আসছে, একটা গল্পটার মধ্যে একটা হিউমার আছে, সেন্স অফ হিউমার আছে। তো আমরা সেকেন্ড পার্টটাও পড়ে নিলাম। সেকেন্ড পার্টে আমাদের ওয়ার্ড নেস্ট আছে স্টুপস মানে বেন্ডস মানে নত হওয়া, রেক্স মানে স্ক্র্যাচ ছিঁড়ে দেওয়া, এবং জিঞ্জারলি মানে কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ, কোনো আওয়াজ না করে সতর্কতার সঙ্গে কোনো কাজ করা। এটা ভার্ব, এটা অ্যাডভার্ব। তো এখানে দেখো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে প্রথমে, তারপর আছে এখানে আছে ইনফরমেশান দিতে হবে, সেই গেস্ট কলস দ্য ক্যাটকে কী বলে, এখানে দেখো ইনফরমেশানটা দিতে হবে এখানে আর এখানে কোয়েশ্চেন আনসার, তাহলে এই তিনটে তোমরা করবে। টিল দেন গুড বাই।